আসসালামু আলাইকুম, প্রিকোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে কিভাবে গিটহাব থেকে আপনি যে আমার যে প্রজেক্টটা আমি আপলোড দিয়েছি ওটা কীভাবে ডাউনলোড দিবেন। আসলে অনেকে এটা পারেন না যে কিভাবে গিটহাব থেকে আমাদের যে প্রজেক্ট আমরা আপলোড দিই ওটা আপনি ডাউনলোড দিয়ে সোর্স কোডটা নিয়ে আপনি কিভাবে ওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন বা যে ওটা আপনি কিভাবে রান করবেন। তো আজকে মূলত আমি সেটাই দেখাবো যে কীভাবে আপনি আমাদের যে প্রজেক্টটা ওটা যে ডাউনলোড দিবেন, দিয়ে আপনি রান করবেন, প্লাস ওটা যে আপনি এডিট করবেন, কাজ করবেন। তো তার জন্য সর্বপ্রথম কী করতে হবে আমাদের, আমি এখান থেকে গুগল ক্রোমটা ওপেন করে নিব, এখান থেকে ইউটিউবে যাব, ইউটিউবে যাওয়ার পর এখানে যে আমি আমার অ্যাকাউন্টটা সার্চ দিই, সরি বাংলা করা আছে, freecoderbd। আচ্ছা, freecoderbd। তো আমি এখান থেকে আমার চ্যানেলে যাব, যাওয়ার পরে যে আমি যে লাস্ট যে আমার প্রজেক্ট 40 নম্বরটা আমি এটাকে ওপেন করি। তো এখানে এই দেখেন, এখানে কিন্তু গিটহাবে আমাদের যে প্রজেক্ট আছে প্রজেক্টের লিঙ্কটা কিন্তু যেখানে দেওয়া আছে। তো আপনি কি করবেন, এখান থেকে যে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন, তাহলে আমার যে গিটহাবের যে অ্যাকাউন্ট আছে গিটহাবের অ্যাকাউন্টে চলে আসবে। তো এখানে যদি দেখেন আমার কিন্তু এই যে দেখেন সব কিছু এখানে আপলোড দেওয়া আছে, এখানে ফন্ট, তারপর যে ফর্মের জন্য আমাদের যে ফাইলটা সেটা এখানে আছে। আপনি ওপেন করলে কিন্তু সবগুলো এখান থেকে ওপেন করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ওপেন করে দেখতে পারবেন যে আমাদের কোড কিন্তু এখানেও শো করবে, যে HTML এখানে সব কিছু এখানে আপনি ওপেন করে দেখতে পারবেন। এখান থেকেও চাইলে আপনি কপি করে নিতে পারবেন, এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সব কিছু কিন্তু এর ভিতরে আছে, মানে আমি যে যা জানিয়ে কাজ করেছি গত প্রজেক্টে, আমাদের প্রতিটা কিন্তু ভিডিওর সাথে আমরা সোর্স কোডটা দিয়ে থাকি। তো আপনি যদি চান যে আপনি যেটা ডাউনলোড দিয়ে রাখবেন, তার জন্য কি করবেন, আপনি সবগুলো একবারে ডাউনলোড দিবেন। তার জন্য যে এখানে যে কোড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন, এখানে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনার কিছু অপশন আছে, এখানে কিন্তু লোকালি আপনি ডাউনলোড দিবেন, আর এটা কোড স্পেস। এখানে যদি কোড স্পেসে যান তাহলে যে আপনার কোড স্পেসে আপনার একটা যে ক্রিয়েট করা লাগবে, আর এটা আপনি অনলাইনে আপনার রাখতে পারবেন, কিন্তু আপনি লোকালি ডাউনলোড দিবেন। আর এখানে আপনি গিটহাব ডেস্কে যদি ওপেন করতে চান তাহলে ওপেন উইথ গিটহাব ডেস্ক, এখানে আপনার এটাকে ওপেন করে গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, দেন আপনি ওখানে ওপেন করতে পারবেন। তো সবচেয়ে সহজ যে আপনি জিপ ডাউনলোড দিবেন, জিপ ফাইল। তো আমি এখান থেকে জিপ ফাইলটা ডাউনলোড দিব। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি যে আমার ডাউনলোড ফোল্ডারে যাব, এই যে ডাউনলোড ফোল্ডারটাকে আমি ওপেন করি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু প্রজেক্টটা এখানে চলে এসেছে, আর এটা কিন্তু জিপ ফাইল ডাউনলোড হয়েছে। আর জিপ ফাইল কিন্তু আপনার যে এরকম, আপনার যদি উইনরার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার উইনরার লাগবে, আর আপনি উইনরারটা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন যদি আপনার না থাকে, আর যদি থাকে তাহলে ভালো। তারপর এখানে মাস্ট থেকে আপনি এখান থেকে আপনার কিন্তু অন্য আসবে, আপনি যদি উইন্ডোজ 10 দেওয়া থাকে আপনার বা উইন্ডোজ 7 থাকে তাহলে কিন্তু আমার মতো এরকম সিস্টেম আসবে না। আপনার যে এই যে দেখেন উইন্ডারের যেমন চিহ্ন এরকম উইন্ডারের এরকম সিস্টেম আসবে, বাট উইন্ডোজ 11 এসে আপনার সিস্টেমটা আপনি আপনার উইন্ডার ছাড়াও আপনি এগুলোকে আনজিপ করতে পারবেন, বা যে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু আগে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 এই সিস্টেমটা নাই, আপনি এটা কোনো রকম কাজ করতে পারবেন না। আপনার আগে যে উইন্ডার লাগবে, উইন্ডার না থাকলে আপনি কাজ করতে পারবেন না। যদি উইন্ডার না থাকে তো অবশ্যই আপনাকে উইন্ডারটা ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি কী করবো, এখানে এক্সট্রাক্ট অল ফাইল করবো। আর উইন্ডার যদি আপনি আপনার উইন্ডোজ 10 হয় তাহলে আপনার কী করতে হবে, আপনার উইন্ডারের এখানে সিস্টেমটা এখানে আপনার শো করবে এরকম। তো আপনি এখানে দেখেন
অ্যাড টু আর্কাইভ আছে, তারপর হচ্ছে আপনার অ্যাড টু ডাউনলোড ডট রার আছে। এরকম আপনার এখানে অপশন আসবে কি যে আপনার এই যে উইন্ডারের সিস্টেমটা এখানে আসবে, আপনি এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন একটা ফোল্ডারে। তো আমি এক্সট্রাক্ট অল করবো এখানে। তো যখন এক্সট্রাক্ট অল করবো আমি কিন্তু এখানে চাইলে আমার অন্য কোনো ফোল্ডারে আমি রাখতে পারি আমার ইচ্ছা মতো। তো আমি এখান থেকে আমার যে ফোল্ডারটা আপনার ডাউনলোড যে ফোল্ডার আছে এটা ডাউনলোড ফোল্ডারেই থাকবে, আমি আলাদা করে কোনো ফোল্ডার সিলেক্ট করব না। এখানে কোথায় যাবে, ডাউনলোডের ভিতরে যাবে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আপনার অন্য কোথাও আপনি এটাকে রাখতে পারেন, ব্রাউজ করে আপনার যেখানে মন আপনি সেখানে এটাকে দিয়ে দিবেন। তো আমি এটাকে এখানে এক্সট্রাক্ট করে দিব। আচ্ছা, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আমি এটাকে ওপেন করব। তো ওপেন করলে এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো এখানে চলে এসেছে আমার এখানে। আচ্ছা, এখন ঠিক আছে। এই যে দেখেন আমি হচ্ছে যে যেগুলো নিয়ে কাজ করি সেখানে কিন্তু সব কিছু আছে, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস, তারপর হচ্ছে যে আপনার ফর্ম আছে, ইমেজ যেগুলো আছে সবগুলো এখানে আছে, লগ ইন সেকশন আছে। তারপর হচ্ছে যে আমার আরও কিছু কিছু জিনিস ছিল যেগুলো নিয়ে আমি কাজ করিনি, কিন্তু হচ্ছে যে এটা আমার তৈরি করা ছিল, যেগুলো এখানে আছে এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এখানে যা যা জিনিসগুলো আছে সবগুলোই আপনার কিন্তু কাজে আসবে। তো আমি এটা যদি ওপেন করি, তো এখন দেখেন আমার এখানে কিন্তু এটা ঠিকঠাক মতো এটা কাজ করেছে, কোনো কিন্তু সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক মতো কাজ করেছে। আমি লগ ইনে যেতে পারবো, আমি ব্যাক করতে পারবো, সাইন আপে যেতে পারবো, ব্যাক করতে পারবো। ওকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এটা করেছি। তো এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাই, আপনি এখান থেকে ওপেন উইথ করবেন ভিজুয়াল স্টুডিওতে। তাহলে আজ আমার কোডটা কিন্তু এখানে ওপেন হয়েছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে দেখে দেখে আপনার ইচ্ছা মতো আপনি প্র্যাকটিস করতে পারবেন, বা আপনি এখান থেকে কপি করেও একটা আমার সেম আমি যেরকম বানিয়েছি এরকম কিন্তু একটা ওই প্রজেক্ট আপনি করতে পারবেন। তো এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে বা অন্য কিছু সম্পর্কে যদি আপনার জানার থাকে, তো অবশ্যই আমাকে প্রশ্ন করবেন যে আপনি কি জানতে চাচ্ছেন বা আপনার কি জানার আছে। আমি এই প্রজেক্টটা একবার এখানে ওপেন করব। তো একবার ওপেন করার জন্য আমার কি করতে হবে, আমার যে প্রজেক্ট যে ফোল্ডারটা, এই ফোল্ডারটাকে ধরে, আচ্ছা সরি, ওটাকে আরেকবার ব্যাক করি। এই ফোল্ডারটাকে ধরে আমি এখানে ছেড়ে দিব, এই যে ফোল্ডারটাকে ধরে এখানে আমি ছেড়ে দিব। তাহলে কি হবে, আমার টোটাল প্রজেক্টটা এখানে ওপেন হয়ে যাবে। এই যে দেখেন ইন্ডেক্স ডট এইচটিএমএল, স্টাইল ডট সিএসএস। আপনি কি করবেন, এটাকে এখান থেকে ধরে এখানে নিয়ে আসবেন। আচ্ছা, তারপর আপনার ফর্ম যদি আপনার প্রয়োজন আপনি এখানে নিয়ে আসবেন। আপনি এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। আপনার এই দুইটা কোড আপনি যদি চান আলাদা আলাদা, মানে দুই জায়গায় আপনি শো করাতে পারবেন। এখানে ক্লিক করে আমি এখানে সিএসএসটা এখানে দিয়ে দিই, আর এটাকে আমি হাইড করে দিই। দেখেন সুন্দর মতো কিন্তু। আর এটাকে যদি আপনি মানে হচ্ছে যে আপনার যতটুকু জায়গা এতটুকু জায়গায় যদি র্যাপ করে দিতে চান, দেখেন এটা কিন্তু বাইরে চলে গেছে। র্যাপ করার জন্য এটাকে অল্টার জেড চাপবেন, তাহলে কিন্তু এটা আপনার জায়গাটুকুর ভিতরে র্যাপ হয়ে যাবে। আমি ভিজুয়াল স্টুডিও সম্পর্কেও একটা ক্লাস করব, যাতে হচ্ছে যে আপনি সব কিছু জানতে পারেন যে ভিজুয়াল স্টুডিওতে আপনি কীভাবে কী কাজটা করবেন। অনেকে হচ্ছে যে এই সম্পর্কে আপনাদের ধারণা নেই, আপনি কিন্তু ভিজুয়াল স্টুডিওতে সব ধরনের কাজ করতে পারবেন, আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনার আরেকটা মজার বিষয় দেখায়, আপনি কিন্তু এখান থেকে ডিরেক্ট লাইভ ওপেন করতে পারবেন, মনে হচ্ছে লাইভ সার্ভার ওপেন করতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটা কিন্তু লাইভ সার্ভারে ওপেন হয়েছে। আমি এখন ওখান থেকে যা এডিট করব, আমার এখানে কোনো কিছু হচ্ছে যে রিফ্রেশ দেওয়া লাগবে না, অটোমেটিক এখানে শো করবে। আমি যদি ওখানে কিছু চেঞ্জ করে সেভ দিই, এটা অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে, মানে এটা লাইভ চলবে। আর আগে আমরা কী করতাম,
একটা কোড চেঞ্জ করতাম, আবার Ctrl+R দিয়ে বা হচ্ছে যে এখান থেকে রিফ্রেশ করতাম। কিন্তু লাইভ সার্ভারে যখন এটা দিয়ে দিয়েছি এখন আর এটা করা লাগবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজকের ক্লাসটা এতটুকুই, এর বাইরে আর আমরা কোনো কিছু বলবো না। আজকে জাস্ট আমাদের কথা ছিল যে GitHub থেকে কীভাবে আপনি প্রজেক্টটা ডাউনলোড দিবেন, দিয়ে সেটা নিয়ে আপনি কাজ করবেন বা সেটা নিয়ে আপনি প্র্যাকটিস করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমি একটা কথাই বলবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আমাদের প্রতিটা নতুন নতুন আপডেট আপনি কিন্তু আগে আগে পেয়ে যাবেন। আমাদের কোনো একটা আপডেট আসলেই আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি তৎক্ষণাৎ কিন্তু আমাদের সেই জিনিসটা থেকে কিছু শিখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।